নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ অসুবিধার কারণে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রেডি-সেডি হয়ে গেছি আর একদম বিছানায় সবকিছু সরিয়ে ছিটিয়ে রেখেছি। আর আমি কোথাও গেলে ঘরের অবস্থা এরকমই হয়। তো যাই হোক, বাড়ি থেকে একদম বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমরা দেখে হয়তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা। তো দেখো একদম কিন্তু মেলার সামনে চলে এসেছি। তো দেখো মেলার ভিতরে কিন্তু ঢুকেও গেছি আমরা। এই যে দেখো, আর কারা কারা রাসমেলাতে এসেছো কমেন্ট করে জানিও। আর যারা যারা কখনো রাসমেলা দেখোনি, এই আমাদের কোচবিহারের রাসমেলা, তো তারা আমার এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে। আমরা একটু বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি। মোটামুটি আমরা ২টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার ৩টা। তো এই মেলাতে কিন্তু কি বলবো তোমাদের, প্রচুর লোক হয়, প্রচুর অনেক জায়গা থেকেই লোক আসে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মেলাতে ঘুরছি। আর এদিকটায় দাঁড়াও দেখাচ্ছি। তো সবার ফার্স্ট কিন্তু এটা হচ্ছে তোমার রাস্তা। এখনো আমরা মন্দির দর্শন করিনি। তো যাই হোক, এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর এটা হচ্ছে রাস। তো এটা তো ঘোরাতেই হবে। তো দেখো তারপরে কিন্তু আমিও ঘুরিয়ে নিলাম। তো যাই হোক, আমার রাস ঘোরা কিন্তু হয়ে গেছে। আর আমার মেয়েকে নিয়ে আসিনি কারণ মেয়ের শরীর খারাপ। আর আমার মেয়ে আসতেও চায় না। ও বলেছে যে ওর জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে। ও দিদুন বাড়িতে যাবে, তাই আমার বর ওকে দিদুন বাড়িতে রেখে এসেছে। আর ও হচ্ছে আমার মাকে ছাড়া ওর কিছুই ভালো লাগে না। যেহেতু আমার মা ছোটো থেকে ওকে মানুষ করেছে, তাই আমার মাকে ছাড়া ও কিছুই বোঝে না। তো যাই হোক, আমরা কিন্তু এদিক এদিক ঘোরাঘুরি করছি। আর আমার মেয়ে মোটামুটি ২বার ফোন করেইছে। তো তারপরে কিন্তু বাড়ি থেকে আমরা না খেয়ে যাইনি। তো তার জন্য আমার কিন্তু খুব খিদা লেগে গেছে। আর উজ্জ্বলদার ধামাল আড্ডাটা খুঁজছিলাম, ওটা কোন দিকে। এই যে এদিক এদিক করে খোঁজাখুঁজি করছিলাম। তো তারপরে অবশেষে উজ্জ্বলদার ধামাল আড্ডাটা পেয়ে গেলাম। এই যে দেখো, সামনে এসে একদম ভিডিও করছিলাম। তো তারপরে বর গেল, মানে আমাকে বলল যে কি খাবা। তো আমি বললাম যে বিরিয়ানি খাই। তো তারপরে কিন্তু আমরা দুজন বিরিয়ানি অর্ডার করেছি। আর এখানকার সিস্টেমটা খুবই আলাদা। এখানে আগে নাম দিতে হয়, কি খাবো সেটা ওখানে নাম লেখাতে হয়। তো তারপরে কিন্তু আমরা ওখানে নাম দিয়ে দিয়েছি। তারপরে বসে এখানে অপেক্ষা করছি কখন আমাদেরকে বিরিয়ানি দেবে। তো তার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছি। আর এখন এখানে বেশি একটা ভিড় নেই। তো তারপরে বিরিয়ানিটা খেলাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা এতটাও টেস্টিকর ছিল না। তো যাই হোক, কী করা যাবে, নিয়ে নিয়েছি যখন, তো খাচ্ছি দুজন মিলে। আর আমি কিন্তু খাইনি, পুরোটাই আমার বরকে আমি দিয়ে দিয়েছি। তারপরে সেই হচ্ছে এই যে ভাইরাল গাছ, তো সেটাকে একটু ভিডিও করে নিলাম। আর আমি কিন্তু গাছও নিয়ে নিয়েছি। তো তারপরে আমার মেয়ের জন্য একটু কেনাকাটা করছি এদিকে। এই যে দেখো এই দিকটায়। তো সত্যি কথা বলতে না, বরের উপর আমি খুব রেগে গেছিলাম, কারণ এই জন্যই আমি ঠাকুরটা দর্শন করতে পারিনি আর ভিডিও করতে পারিনি। কারণ আমি হচ্ছে তোমার পুতুল খুব ভালোবাসি। সত্যি কথা বলতে আমার মেয়ে অতটাও ভালোবাসে না পুতুল, কিন্তু আমি খুবই ভালোবাসি। আর আমার ঘরে অনেক পুতুল রয়েছে। তো তার জন্যই আমার বর আমাকে বলল যে পুতুল নিও না, অন্য কিছু তুমি নাও। তো আমার বর আমাকে না করেছে, তাই আমি আমার বরের উপর খুব রেগে গেছি। তো তারপরে দেখো এদিকে এসে আমরা চিকেন পকোড়া খাচ্ছি। আর চিকেন পকোড়াটা এত টেস্টি ছিল কি বলবো। তো তারপরে আমরা ২ প্লেট নিয়েছি। ১ প্লেটের দাম হচ্ছে তোমার ৯০ টাকা করে, আমরা ২ প্লেট নিয়েছি। এত টেস্টিকর ছিল। তো তারপরে কিন্তু আমরা এদিকে চিকেন পকোড়া খাচ্ছিলাম। তারপরে এদিকে কিন্তু আমরা চাউমিনও অর্ডার দিয়েছি। দুজন শুধু মেলাতে এসেছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, যেখানে সত্যি কথা বলতে যেখানে ক্যাচাল বেশি সেখানে কিন্তু ভালোবাসাটাও বেশি। তো যাই হোক, আমরা কিন্তু দুজনেই যখন আমরা ক্যাচাল করি দুজনেই বেশিক্ষণ কথা না বলে কিন্তু আমরা থাকতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু খেয়ে যাচ্ছি। তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন মোটামুটি তোমার ৮টা বাজে। তো তারপরে দেখো এদিকে আমরা চাউমিন অর্ডার করেছি, চাউমিনও খাচ্ছি। এই যে দেখো, চাউমিন খাচ্ছি। তো তারপরে দেখো আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি। আর দোকানদার কাকুটা জাস্ট আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমাদের এই ভঙ্গিটা দেখছে যে কি করছে ওরা। তারপরে দেখো আমাকেও খাইয়ে দিল। এই যে দেখো, সত্যি আমরা দুজন না এভাবে হাসি খুশি করে কাটাতে চাই। আর তোমরা একটু সবাই আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এভাবেই একে অপরের পাশে থাকতে পারি। তো তারপরে আর আমাকে ভালো লাগছে না। তো তারপরে বরকে আমি চাউমিনটা পুরোটা ঢেলে দিয়ে দিলাম। তো বর এদিকে খাচ্ছে আর এদিকে আমি বসে আছি। আর দেখো মোবাইলটা আমরা কোথায় রেখেছি, এত সুন্দর একটা জায়গা পেয়েছি না ওখানটায়। ওখানে একটা টেবিল আছে, তো টেবিলের উপরে আমি মোবাইলটা রেখে দিয়েছি। তো সেখান থেকেই ভিডিওটা হচ্ছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন কিন্তু আমরা আর বেশি লেট করব না, এখন রওনা দেবো। তো তারপরে দেখো যাওয়ার পথে এদিকে দেখো এত সুন্দর জিনিস। এই যে দেখো, সব এগুলো হচ্ছে তোমার বেতের,
তারপরে হচ্ছে বাঁশের, মানে অনেক কিছু ডিজাইনের জিনিস। তো তারপরে দেখো আমার বৌদির খুবই একটা পছন্দের জিনিস পাপড়ি চাট। তো তার জন্য বৌদির জন্য আমরা কিন্তু পাপড়ি চাট নিয়ে নিলাম, এই যে দেখো। তারপরে রাস্তায় এদিকে বড়ই মাখা হচ্ছে, তো তারপরে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো বড়ই মাখা নিচ্ছি। আর ওইদিকে দেখো ছেলেটা আর মেয়েটা আমাকে কীভাবে তাকিয়ে দেখছে। তো দেখো তারপরে বরকে ওটা খাইয়ে দিলাম বড়ই, জিজ্ঞাসা করলাম খাবা নাকি, ও বললো খাবে, তো খাওয়াই দিলাম একটা। ও একটা খাওয়ার পরে বললো এত টক, ও আর খাবে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।